ঠিক আছে, তো কিছু করার নেই, আমাদের এরকম নানা রকম পরিস্থিতি আসে, বাসে ট্রেনে হাগা পেয়ে যায়। আচ্ছা, ছোট থেকে বড় সবার সেই এক সমস্যা। এই যে হাগা পেয়ে যায়, এর কোনো কি সমস্যার, এই সমস্যার কি সলিউশন কিছু আছে? মানে এই যে আমাদের বারবার এই সমস্যার মুখে পড়ি, আমাদের হাগা পেয়ে যায়, আমরা হেগে যাচ্ছি তারপরে হাগা পেয়ে যাচ্ছে, বেরোবো প্যান্ট পরে হাগা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাবো, বাড়ি থেকে দুপা বেরোলাম হাগা পেয়ে গেলাম, আবার ব্যাক করলাম, বাসে উঠে গেছি আবার হাগা পেয়ে গেলাম, আমরা নেমে গেলাম। এই যে এত সমস্যা, এইগুলো থেকে কি বেরিয়ে আসার কোনো উপায় আছে আপনার কাছে? আপনি তো এত বড় একটা হাগা বিশেষজ্ঞ। আমার কাছে বলতে প্রথমত এর কোনো সমস্যার কোনো ফাইনাল কোনো সমাধান নেই। কেন নেই? কেন? এত আমাদের টেকনোলজি বেরিয়েছে, এত টেকনোলজি হয়তো বেরোতে পারে, এটা ওষুধ বেরিয়েছে, আচ্ছা, আমেরিকাতেই এর কোনো ব্যবস্থা নেই। তারা কি রাস্তায় করে? তারা, আপনি যদি কখনো আমেরিকা যান দেখবেন যে এরকম ঘটনা ঘটে থাকে, আমেরিকা তো ঘটে থাকে, কিন্তু ওটা প্যান্টে করে না, না সেটা জানা নেই, কারণ সেখানকার যে রাজা ছিলেন। ঠিক বললাম তো? कितने शानदार विचार रखते हैं। আচ্ছা, তো আপনার কাছে সলিউশন? আমার কাছে যেটা আমাদের ভারতীয় পদ্ধতি, যেটা সমাধান, আপনি সবসময় যখন বাইরে বেরোচ্ছেন আপনি সঙ্গে করে ব্যাগ একটা রাখবেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ব্যাগের সাথে সাথে কিন্তু আপনাদের এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমি বলবো আপনি একটা গামছা, একটি টিস্যু পেপার রাখলে খুব ভালো হয়। জল আর গামছা অনেক জায়গায়। গামছাতে করবো হাঁকবো? না গামছাতে না, ধরুন ব্যাপারটা বলি, গামছাটা পরতে হবে, পরে আপনি যেখানে খুশি বসে বললেন। কেন আমি গামছা খুলে থাকি? কেন? হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে হয় যেখানে জল পাওয়া যায় না, হয়তো আপনি ঘুরতে গেছেন সাহারা মরুভূমিতে, সেখান থেকে তো জল পাবেন না, তাহলে কি আমি বাড়িতে মুছবো? না সেটা অডিয়েন্স তোমরা জানলে কমেন্ট করো, এইটা অবশ্যই কমেন্ট করবেন, আমরা এর কোনো সলিউশন পাই না। তো আরেকটা যেটা সমাধান হচ্ছে, টিস্যু পাওয়া যায়। কেন গাছের পাতা যদি ইউজ? क्या बोल रहा है? গাছের পাতা মরুভূমিতে কিন্তু কাঁটাযুক্ত গাছ থাকে। আমি আরামবাগের আশেপাশে বলছি, আমাদের পশ্চিমবঙ্গে আপনি গাছের পাতা তো আছে, গাছের পাতা সবুজ, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর যদি আমার বিশুতি পাতা বেরিয়ে যায় তখন? সেইটাই হচ্ছে সমস্যা, সেই জন্য আমি টিস্যু ব্যবহার করি। কিন্তু আরেকটা সমস্যা আমি বলতে চাই, যে আমরা হাঁটতে যাচ্ছি বনে জঙ্গলে মাঠে ঘাটে, যদি আমাদের সাপ চলে আসে, সাপে ছোবল মারে, না সেটা ব্যাপার হচ্ছে কি, কিন্তু হাগা পেলে তো সব এখানে খুশি হাগুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে, এই ভয়গুলো কিন্তু এগুলো সবাইকে সতর্ক থাকতে এগুলো হবে। মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে। হাঁকবো ঠিক বাথরুম হলে তো খুব ভালো, নাহলে মাঠে ঘাট কিছু করার নেই। অবশ্যই সাপের হাত থেকে সাবধান, জলের বোতল, জলের বোতল, গামছা, টিস্যু সবসময় ব্যাগে ক্যারি করুন, ঠিক আছে? তো আপনার সাথে কি কখনো এই ঘটনা ঘটেছে? সেই ঘটনা আজকে আমাদের অডিয়েন্সকে শেয়ার করুন। আমার সাথে ঘটনা প্রায়ই হয়, তার একটা খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট আমি তুলে ধরবো, কিন্তু পরের এপিসোডে। চোখ রাখবেন এই চ্যানেলে। কারণ ভাগা পেয়ে গেছে।